হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় রেসিপির এপিসোড। তো আজকের ব্লগটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ। সো চলুন দেখতে থাকুন আমরা হচ্ছে তার বার্থডে ব্লগে কী কী করলাম। তো ওই দিন হচ্ছে সে সারাদিন খুবই বিজি ছিল। তো এরপর দিন হচ্ছে সে রোজা রাখবে, মানে রাত 12টা থেকে তো বার্থডে, তারপর দিন সে হচ্ছে রোজা রাখবে এই প্ল্যান। তো এই জন্য সে ভাবছে আমার সাথে একটু বের হবে, দেন সেহরি করবে। আর সে বার্থডে করা কেক টেক কাটা একদমই লাইক করে না। তো আমরা হচ্ছে রাত 12টায় বের হয়ে গেলাম। যাওয়ার পথে হচ্ছে এক ভাইয়া হচ্ছে আমাদেরকে পেয়ারা দিল, পেয়ারাটা খুব মজা ছিল। আর যাওয়ার পথে তার চাকায় যেন কি প্রবলেম হয়েছে, তো চাকা চেঞ্জ করে নিল, গাড়িতে তেল ভরে নিল। দেন হচ্ছে বিসমিল্লা করে আমরা রওনা দিয়ে নিলাম। আর তো তখন হচ্ছে দেশের পরিস্থিতি খুব বেশি একটা ভালো ছিল না, গন্ডগোল হচ্ছিল। আর জায়গায় জায়গায় দেখতেছি র্যাব, আর্মি, পুলিশ দিয়ে ভরা, গাড়ি চেক আপ করতেছে, মানে বের হলেই তারা একটু করতেছে, এরকম অবস্থা আর কি, মানে সব জায়গায়। তো আমরা বের হয়েও মানে কনফিউজড হয়ে গেছি। যাই হোক, আমরা চলে গেলাম গুলশান 2-এ। আমাদের চাকা ঠিক করতে অ্যান্ড হচ্ছে তেল টেল ভরে বের হইতে, আমরা এমনি তো 12টায় বের হয়েছি, প্রায় 2টার মতো বেজে গেছে। তো আমরা কই যাব কোনো কিছু দিক নির্দেশনা না পেয়ে গুলশান 2-এ আসলাম। এখানে এর আগে অনেকবার আসছি, এখানের স্ট্রিট ফুড আমার খুবই ভালো লাগে। সো এখানে কি খাবো ভাবতে ভাবতে গাড়ির পিছন যে স্ট্রিট ফুডগুলি থাকে ওইগুলি খুবই মজা, বাট আমি যেহেতু ডায়েটে আছি সো ওইগুলি বেশি একটা খেতে চাচ্ছিলাম না। আর আমার হাজব্যান্ডের ফাস্টফুড আইটেম খুব একটা পছন্দ না, তাই আমরা হচ্ছে বিভিন্ন টাইপের কাবাব নিলাম এখান থেকে, কয়েক প্রকারের কাবাব, চিকেন, বারবিকিউ এই টাইপের আইটেম মিলাই নিলাম। আর ওই মুহূর্তে মার্কেটগুলি অফ করে দিতেছিল। আর এখানে হচ্ছে লুচি অ্যান্ড হচ্ছে কাবাব, বারবিকিউ চিকেন, তারপর 2 টাইপের কাবাব নেওয়া হয়েছে। আর এখানের কাবাবগুলি কিন্তু খুব মজা। তো আমার জামাই হচ্ছে আমাকে খাওয়াই দিতেছে, আর এটাই হচ্ছে তার সেহরি। যদিও আমরা কোনো ক্যাফেতে সেহরি করার ইচ্ছা ছিল, তো বললাম না পরিস্থিতিটা এরকম, আর ক্যাফে ট্যাফে ওইরকম খোলাও ছিল না, ওপেন। সো অন্য সময় ওপেন থাকে, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, তো সবই মোটামুটি অফ। কিন্তু খাবারগুলি সত্যি অনেক মজা ছিল। সো আমি হচ্ছে এখান থেকে কাবাব খেলাম। সো আমার কাছে খুব ভাল লাগলো। আর গরম গরম এই শীতের মধ্যে বসে রাতের বেলা কাবাব খেতে অন্যরকম ভাল লাগা। এটা ছিল হারিয়ালি কাবাব, সো এটা তেঁতুলের টক দিয়ে খেতে অনেক ভাল লাগছে। দেন হচ্ছে আমার তো ভুট্টা পুরো অনেক বেশি পছন্দ। সো এখানে সব হচ্ছে বন্ধ করে দিতে চাইতেছিল, মানে বিশেষ করে আর্মিরা তাড়া দিচ্ছিল যেন স্ট্রিট ফুড সব অফ করে দেয়। তো এখানে হচ্ছে ভুট্টাই করতেছে, ভুট্টা রেডি করতেছে। আর তখন হচ্ছে অনেক অনেক সিরিয়াল ছিল, মানে সিরিয়াল শেষই হচ্ছিল না। তো আমি যদিও একবার না করছি, বাট আমার জামাই বলে থাক খেয়ে যাও। তো এখানে হচ্ছে আমার ভুট্টাটা ফাইনালি বারবিকিউ করা হচ্ছে, অনেক অনেক ভিড় ছিল। তো ফাইনালি হচ্ছে আমি আমার এখানে ভুট্টা পেয়ে গেলাম। আর ভুট্টার টেস্টটা ছিল মোটামুটি, আমার ভুট্টা অনেক পছন্দ, মানে এক এক জায়গার ভুট্টা এক এক রকম, অনেক সময় দেখা যায় অনেক ভালো লাগে, অনেক সময় দেখা যায় মুখেও নেওয়া যায় না। আর এই ভুট্টাটা ছিল মোটামুটি। সো উত্তরা হাই স্কুলের সামনে একটা ভুট্টা বিক্রি করে, ওই ভুট্টাটা খুবই মজা, আমি ওইখান থেকে অলওয়েজ খাই। দেন হচ্ছে যেহেতু এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বিকজ আর্মিরা হচ্ছে তাড়া দিচ্ছিল সব দিক দিয়ে, সো আমরা হচ্ছে উত্তরার দিকে চলে আসলাম। অ্যান্ড রাস্তাঘাট মোটামুটি একদমই ফাঁকা, মানুষজনও খুবই কম ছিল। তো আমরা আজকে ভাবছিলাম সারা রাত ঘুরবো, অনেক দিকে যাব, বাট ওইটার হইল না। সো এইখানে হচ্ছে আমরা একটা ক্যাফে তো চলে আসলাম, আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা ক্যাফে এটা। সো এটা হচ্ছে উত্তরাতে। দেন হচ্ছে আমরা এখানে আসার পরে, সো এখানে হচ্ছে মেনলি কফি খেতে আসছি।
তো আমার জামাই এখানে প্রায়ই আসে কফি খাওয়ার জন্য। সো আমি হচ্ছে ব্ল্যাক কফি নিছি অ্যান্ড সে হচ্ছে নর্মাল কফি নিছে, সে যেইটা খায় আর কি অ্যাজ অলওয়েজ। তো আমার ব্ল্যাক কফিটাও মোটামুটি ভালোই ছিল টেস্ট, অ্যান্ড ওর কফিটাও অনেক ভালো, কারণ সে সবসময় এখানে এসেই কফি খায়। সো আমরা এখানে বসে অনেকক্ষণ কথা বললাম, আড্ডা দিলাম, তখন প্রায় 3টার মতো বাজে। অ্যান্ড খুব ভাল লাগছে। আর শীতের দিন হচ্ছে আমরা এরকম বাহিরে রাতের বেলা ঘুরতে পছন্দ করি, আর সে যেহেতু দিনের বেলা বিজি থাকে, সো আমরা ম্যাক্সিমাম রাতেই ঘুরি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।